আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন আমার গাছের প্রথম এই মিষ্টি কুমড়োটা প্রথম হয়েছে, আর দেখেন দেখতে দেখতে বড় হয়ে গেছে। বেশি বড় হয় নাই, এগুলো ছোটো জাতের এই মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো কিন্তু দেখতে ভারী চমৎকার হয়েছে। দেখেন টাটকা টাটকা মিষ্টি কুমড়া আমি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। আর দেখেন মিষ্টি কুমড়াটা এত শক্ত শক্ত, মিষ্টি কুমড়াটা আমি কাটতেই পারতেছি না। আর দেখেন ভিতরে সুন্দর লাল লাল হলুদে হলুদে হলুদ হয়ে যাচ্ছে, গাঢ় হলুদ যেটাকে বলে। মিষ্টি কুমড়াটা কিন্তু ভীষণ শক্ত, আর মিষ্টি কুমড়াটা মনে হয় খেতে মিষ্টিও হবে, কারণ শক্ত মিষ্টি কুমড়া নাকি খেতে সব মিষ্টি হয়। এই মিষ্টি কুমড়াটা আমি কাটতেই পারতেছি না, এত শক্ত শক্ত। এই যে দেখেন এই মিষ্টি কুমড়াটা ভীষণ শক্ত ছিল, ছিলতেও তো করকরা, এর ছালগুলো করকরা ছাল, শক্ত ছাল। সবাই বলে ছাল করকরা হলে কুমড়ো মিষ্টি হয়। আমি আজকে এটাই দেখবো যে আসলেই কি মিষ্টি হবে। আমার তো মনে হচ্ছে মিষ্টি হবেই, কারণ কালার দেখে বোঝা যায় মিষ্টি কি হবে কি না। আর কালারের পাশাপাশি অনেকগুলো আছে যে ছাল শক্ত, আবার মিষ্টি কুমড়োটা শক্ত, যার কারণে মিষ্টি হতেই পারে। আর এই দেখেন খুব সুন্দর বিচিগুলো, এই বিচিগুলো কিন্তু ভেজে খেতে দারুণ মজা লাগে। আমরা তো এগুলো আলাদা করে রাখি দেই, এগুলো ভাজার পর একটু লবণ দিয়ে মাখাইয়ে হালকা করে ভাজবো, ভাজে খাবো, অনেক মজা লাগবে। এই মিষ্টি কুমড়ার বিচিগুলো কিন্তু খেতে দারুণ মজা, আমার তো অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর এই কুমড়াটা হলো আমি কেটে নিব ছোট ছোট টুকরো করে, কারণ আমি এগুলোকে ভর্তা বানাবো। মিষ্টি কুমড়া ভর্তা খেতে অনেক মজা লাগে। আপনারা কেউ খেয়েছেন কি না জানি না, কিন্তু আমার এই মিষ্টি কুমড়া ভর্তা ভীষণ পছন্দ। আমি এই মিষ্টি কুমড়া ভর্তা পেলে অনেকগুলো ভাত খেয়ে ফেলি। তো আপনারা আমার এই ভিডিওটা দেখতেই থাকুন। এই গাছে কিন্তু প্রথম এই একটা কুমড়ো বড় হয়েছে, এই প্রথম আমার এই কুমড়োটা। তো আমি এই প্রথম কুমড়োটাকেই আমি একটু ভর্তা বানাবো। আমার যেহেতু ভর্তাটা ভীষণ পছন্দ, তাই আমি আগে একে ভর্তা বানিয়ে আগে এক প্লেট ভাত বসে বসে খাবো। আর এর সাথে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ, অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ এই ভর্তাতে বেশি কিছু লাগে না, লবণ দিয়ে সিদ্ধ করলেই ভর্তা হয়ে যায় সম্পূর্ণ। কারণ এই ভর্তাতে অন্য কিছুর প্রয়োজন নাই। যে মিষ্টি কুমড়াটা আছে না, এটা যদি হালকা একটু মিষ্টিও হয়, তারপরও আমাকে ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। এই যে দেখেন কি সুন্দর বুলবুলাইয়া উঠতেছে, মন তো চাইছিল এখান থেকে উঠায় উঠায় খেয়ে ফেলি, কিন্তু কি করার, সিদ্ধ হচ্ছে, সিদ্ধ না হলে তো আমরা তো বাঙালি কাঁচা সবজি খেতে পারি না। তারপরে আমি এই যে দেখতেছেন মাটির বাটনিটা নিয়ে নিচ্ছি, এর উপরে নিয়ে ঢালে নিব। নেওয়ার পরে একটু পোড়া পোড়া কিন্তু ভাব চলে এসেছে। পোড়া পোড়া করার কারণ, পোড়া পোড়া করলে মানে ভর্তাটাতে পানি না থাকলে ওই ভর্তাটা আঠালো আঠালো হবে, আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে। এই যে আমি হলো নোড়া দিয়ে পিসতেছি, পিসার পরে আমি হলো এখানে অ্যাড করব কাঁচা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজ দিলে কাঁচা পেঁয়াজটা খেতে কিন্তু আরও মজা, অনেক অনেক মজা লাগবে। কাঁচা পেঁয়াজের যে ফ্লেভারটা থাকবে অনেক মজা লাগবে। তো আমি একটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল ছাড়া তো আমাদের ভর্তা সম্পূর্ণ হয় না। সরিষার তেল মাখানোর পরে এটাকে আমি একটা ছোট্ট একটা বাটির উপরে, দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে। এখন আমি এটাকে একটা ছোট্ট একটা বাটির উপরে উঠাই নিলাম। নেওয়ার পরে আমি একটা কাজ করলাম, এই বাটনি তো ছাড়া যাবে না, এই বাটনির উপরেই আমি ভাত নিব। ভাত নিয়ে মাকা চাকা করে খেয়ে ফেলবো। তো আমার ভর্তা উঠানো সম্পূর্ণ হয়ে গেছে, এর উপরেই আমি এখন ভাত দিয়ে দিব। দেখেন কত লোভনীয় সুস্বাদু মিষ্টি কুমড়ো ভর্তা। তো আমরা বাটনাতে এখন ভাত নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বাটনাটাকে মাখা চাখা করে আর একটুখানি অল্প সামান্য একটুখানি ভর্তা নিয়ে নেবো আলাদা, যে বাটিতে রেখেছি সেখান থেকে আর একটুখানি উঠাই নিব। নেওয়ার পরে এই ভাতগুলোকে সম্পূর্ণভাবে আমি খেয়ে ফেলবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর হচ্ছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।